তাহলে কি করব এখন? মানে শেখ হাসিনার বাহিনীর বিরুদ্ধে AK-47 রাইফেল ধরবো? মানে এই পুলিশগুলো তো আমাদের লোকই। এই সেনাবাহিনী তো আমাদের লোকই। আমরা কি তাদের বিরুদ্ধে আবার অস্ত্র ধারণ করব? বড়, বড় গুলি নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব, গৃহযুদ্ধ লাগায় দেব এরকম? বলেন। মানে মানে এখানে আসলে মানে এক্সিট উপায় কি? এখানে এক্সিট আসলে এভাবে এক্সিট উপায় নাই। মানে আমরা মানে এটা আসলে হয় না যে এই ধরনের একটা গৃহযুদ্ধের মাধ্যমে আমাদের হলো শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে। এটা সম্ভব না। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের গৃহযুদ্ধের ইনিশিয়েটর হতে চাই না। এই ধরনের গৃহযুদ্ধের নায়ক হতে চাই না। ঠিক আছে? আমি হতে চাই না। যে আমি আমার দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব, আমার দেশের পুলিশের বিরুদ্ধে যুদ্ধ করব, মানে র‍্যাবের বিরুদ্ধে যুদ্ধ করব, মারামারি করে তাদেরকে শহীদ করব। মানে এই ধরনের কার্যক্রম আমি 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 চাই না। আমি অনেকগুলো কারণে চাই না। কারণ এই যে বাহিনীগুলোতে আছে, এই বাহিনীগুলোতে আমাদেরই অংশ আছে। নাগরিকদের একটা বড় অংশ আছে যারা শেখ হাসিনাকে চায় না। তো মানে কত অংশ আছে? ধরেন 80% অংশ আছে। শেখ হাসিনা তো ওই 80% কেও আমার বিরুদ্ধে লাগায় দিবে যারা শেখ হাসিনাকে চায় না। তাই না? তাদেরকে বলবে গুলি করো এবং তারা গুলি করতে বাধ্য। তাহলে আমি যুদ্ধটা করতেছি কার সাথে? আমি যুদ্ধ করতেছি আমার পক্ষের লোকের সাথে বিরুদ্ধে। যারা আমার পক্ষে বাট তারা শেখ হাসিনার অধীনে চাকরি করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি। তো আমার কি এই যুদ্ধ করা উচিত? বলেন। আমার এই যুদ্ধ করা উচিত না। এই যুদ্ধ আমার করা উচিত না। তো এই জায়গাতে আমরা যে আইডেন্টিফাই করলাম এতদিনে যে ভারতের আগ্রাসন, ভারতের রাজনৈতিক হস্তক্ষেপ, এই জায়গা থেকে যে এই যে ৩ দিক থেকে বেষ্টিত করে রেখেছে একটা দেশ, এই দেশের একটা পলিসি যে আমাদের এখানে গণতন্ত্রহীন রাখলে তারা তাকে অনুগত করে রাখতে পারে। ঠিক আছে? এই যে তাদের যে একটা রাখার একটা ইচ্ছা, তাদের যে পলিসি, আমরা যদি জিততে চাই তাহলে সেই পলিসিকে চ্যালেঞ্জ করে সেই পলিসিকে আগে উইথড্র করাতে হবে। এছাড়া এই পলিসি যতক্ষণ আছে ততক্ষণ শেখ হাসিনা বলছে যে মারো কাট অফ যা কিছু করো। ঠিক আছে? আপনি কি তার বিরুদ্ধে কাটবেন আবার মারবেন? আপনি তো সেটা করবেন না। আপনি তো নাগরিকদের বড় মিছিলকে এই মারো কাটোতে অংশগ্রহণ করাতে পারবেন না আপনি। করবে বলেন? মারামারিতে জনগণ অংশগ্রহণ করবে? করবে না। তাহলে আপনি কি করতে চান? তাহলে আপনি যেটা পারেন, মানে আমরা তো আল্টিমেটলি আপনার হলো একটা সিরিয়া হতে চাই না, একটা আপনার হলো ইরাক হতে চাই না, একটা আপনার হলো যুদ্ধবিধ্বস্ত দেশে আমরা হতে চাই না। আমরা আফগানিস্তানও হতে চাই না, আমরা পাকিস্তানও হতে চাই না, আমরা ভারতও হতে চাই না। আমরা আমাদের দেশটাকে শান্তিপূর্ণভাবে কিভাবে সমাধান করা যায়, আমাদের এই উপায় যেকোনোভাবে খুঁজে বের করতেই হবে। এটা আমাদের মূল মানে মেসেজ। মনে হতো যে হ্যাঁ না আপনার হলো দুষ্ট লোক দরকার, সব ভেঙে চলে সব খান করে দেয় এরকম লোক দরকার। ঠিক আছে? এরকম দরকার। ভাই খান হবে না ভাই। মানে যে মেকানিজম নিয়ে বসছে, যত অস্ত্র এবং টাকা তারা অ্যাকোয়ার করেছে, আপনি খান করতে পারবেন না এত সহজে। এতটা সম্ভব না। জনগণ আপনার পাশে ওই খানে অংশগ্রহণ করবে না। করছে না। ঠিক আছে? একটা গুলি করলে সবাই ফাঁকা হয়ে যাচ্ছে মা। তো সেই জায়গা থেকে আমরা ভারতের আগ্রাসন থেকে যদি মুক্ত হতে পারি, তাহলে গণতন্ত্রের ক্ষীণ সম্ভাবনা এখান থেকে নতুন করে তৈরি হয়। একমাত্র ভারতই এখানে আমেরিকাকে বুঝাইছে, চায়নাকে বুঝাইছে, সবাইকে। ভারত সব দিক থেকে নেগোশিয়েটর হিসেবে কাজ করছে। সে একই দিক থেকে আমেরিকার লিয়াজুম মেইনটেইন করছে, একই দিক থেকে ইউরোপীয় লিয়াজুম মেইনটেইন করছে, একই দিক থেকে চায়নাকে খুশি করছে, একই দিক থেকে রাশিয়াকে রাজি করাইছে। এবং বুঝাইছে যে শেখ হাসিনা এই অঞ্চলের তাদের চুষে খাওয়ার জন্য একটা সেফ হলো দাসী। ঠিক আছে? সেফ দাসী। একটা নিরাপদ দাসী হাসিনা, যে একই সাথে আমেরিকার জন্য দুধেল গাই, একই সঙ্গে রাশিয়ার জন্য দুধেল গাই, একই সঙ্গে চায়নার জন্য দুধেল গাই, একই সাথে ইন্ডিয়ার সবাইকে ইন্ডিয়া বুঝেছে আমরা সবাই বেনিফিট পাচ্ছি হাসিনার কাছ থেকে। সো লেট কিপ হিম ইন পাওয়ার। ওকে? তো তাদের মানে এইটা হলো মূল আমাদের অ্যানালাইসিস, মূল আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা এটা ধরতে পেরেছি যে এইখানে মূল সমস্যা। হঠাৎ করে পিঠাস বদলে যাওয়ার পিছনে ইন্ডিয়া ছাড়া কার হাত আছে বলেন? হ্যাঁ, যারা অতিরিক্ত পরিমাণে পিটার হাতের উপর নির্ভর করেছিল তারা তো এখন বুঝতেছে, তাই না? আমি ব্যক্তিগতভাবে কখনো পিটার হাসকে নির্ভর করিনি, কারণ আমি জানি যে এখানে আসলে আমেরিকা এত হাজার মাইল থেকে এখানে তার সৈন্যবাহিনী পাঠায় এখানে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে না, তার গোয়েন্দা সংস্থার লোক পাঠায়ও এখানে হাসিনাকে মারবে না, কাটবে না বা হাসিনাকে সরাবে না। এটা যদি করে এক্স্যাক্টলি ভারত তার রয়ের দ্বারা এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব রাখে। তো আমাকে আগে মুক্ত হতে হলে রয়ের হাত থেকে মুক্ত হতে হবে, আমাকে ইন্ডিয়ার হাত থেকে মুক্ত হতে হবে, এই হিন্দুত্ববাদী বিজেপির হাত থেকে মুক্ত হতে হবে। আর হিন্দুত্ববাদী বিজেপি কি, ভারতের যে সরকারি ক্ষমতা আসুক তাদের একটা দীর্ঘমেয়াদী পলিসি, তাদের রাষ্ট্রীয় পলিসি বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের নীতি তারা গ্রহণ করবে, যে নীতির মাধ্যমে বাংলাদেশকে চুষে খাওয়া যায়। এই নীতি, যে নীতির মাধ্যমে বাংলাদেশের উপর নিপীড়ন করা যায়, নির্যাতন করা যায়, আগ্রাসন চালানো যায়। এটা সে কংগ্রেস আসুক, বিজেপি আসুক, যেই আসুক, লামসাম যাই আসুক,
মানে যে আসুক সেই নিপীড়ন করবে। সো আমাদেরকে কাউকেই কংগ্রাচুলেট করা দরকার নেই, আমাদেরকে কাউকেই না, জাস্ট ওপেন এবং সিক্রেট ইন্ডিয়া আমাদের দুশ্মন, এটাকে বন্ধু হবার কোনো কারণ নাই। যারা আমাদের প্রতিদিন নাগরিক মানে তারা আমাদের কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে বন্ধু হতে পারে না, তাদেরকে দুশ্মন হিসেবে ট্রিট করতে হবে। এবং আমাদেরকে সর্বশেষ যে প্রস্তুতি নিতে হবে এখন, নাগরিকদেরকে সবাই মিলে জায়গায় জায়গায় যে সকল বাংলাদেশি নাগরিকরা সার্ভিস করছে, ইন্ডিয়ান অফিসারদেরকে আপনার হলো আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে এখান থেকে সরানোর জন্য সব ধরনের ষড়যন্ত্র, তারপরে কাটি দেওয়া, যা যা করা দরকার, বিচি দেওয়া, গুটি দেওয়া, যেটাই বলেন, দিয়ে তাদেরকে ওইখান থেকে অপসারণ করতে হবে। বাংলাদেশ থেকে ইন্ডিয়ার প্রত্যেকটি ইঁদুরকে এখান থেকে না অপসারণ করা পর্যন্ত বাংলাদেশের রাজনীতি নিরাপদ না, বাংলাদেশের অর্থনীতি নিরাপদ না, বাংলাদেশের সংস্কৃতি নিরাপদ না। আপনি ভাবতে পারেন আমাদের ব্যাংকিং সফটওয়্যার গুলো বাংলাদেশের সন্তানরা, বুয়েট সহ বিভিন্ন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়াররা বিদেশে সফটওয়্যার রপ্তানি করে, সফটওয়্যার বিক্রি করে, আর এখানে বাংলাদেশের ব্যাংকিং এ ইন্ডিয়ান সফটওয়্যার ঢুকে আছে। একটা ব্যাংকের রিসিপ্ট প্রিন্ট হচ্ছে, হিন্দি লেখা ভুলে প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, এগুলো তো বুঝতে হবে যে আপনি একটা পার্শ্ববর্তী দেশ যারা আমাদের উপর আগ্রাসন চালায়, তাদের কাছে অর্থনৈতিক পুরো সেক্টরটাকে আপনি দিয়ে রেখেছেন। এটা কেন? তাহলে আমাকে আগে সেখান থেকে বের হতে হবে, তারপরে না আপনি কতগুলো টাকা প্রিন্ট করলেন না, কতগুলো টাকা রিজার্ভ আসলো না আসলো। আরে ভাই, রিজার্ভ রাতারাতি পাল্টে যাবে। ঠিক আছে, আমি তো বলতেছি ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন মোটামুটি যদি আমরা মানে আরো 1 মাস খুব শক্তভাবে নাগরিকদের সহযোগিতা পেয়ে করতে পারি, তাহলে আপনার হলো এই 1 মাসের মধ্যে আমাদের রিজার্ভে ভরে যাবে। হাসিনাকে রিজার্ভ সংকটের মধ্য দিয়ে আপনি ফালাতে পারবেন না। হাসিনা যখন প্রয়োজন হচ্ছে ব্যাংক থেকে টাকা প্রিন্ট করতেছে, আপনি তাকে রিজার্ভ সংকট দিয়ে ফালাবেন কিভাবে? যারা বিভিন্ন এই ঋণ আসবে না, ওই ঋণ আসবে না, এত মাথা পিছু ঋণ, বিভিন্ন থিওরি দিয়ে, বিভিন্ন ভাবে, এগুলো দিয়ে কি হাসিনার পতন হবে নাকি? এত সোজা নাকি?